ঘুরতে রয়েছে মহিষাহ ছোট বাজার এলাকায়। এখানে কিন্তু ছোট রাস্তার উন্নয়নমূলক কাজ পরিবেশন করছেন মহিষাহ সিটি কর্পোরেশনের মাননীয় সরাসরি দেখানোর চেষ্টা করছি যে রাস্তার মধ্যে যে অবৈধ স্থাপনা রয়েছে সেই স্থাপনা কিন্তু সরাসরি উচ্ছেদের জন্য তিনি সরাসরি কাজ করছেন আমরা দেখছি। এই মুহূর্তে সরাসরি মহিষাহ ছোট বাজারে কিন্তু তিনি এসব কাজ করছেন দেখছি। সরাসরি কিন্তু রাস্তার কাজ এই মুহূর্তে সরাসরি মহিষাহ ছোট বাজার এলাকায় কিন্তু রয়েছি। ছোট বাজারে বিভিন্ন অবৈধ স্থাপনা অবৈধ জায়গায় যে দোকানপাট তৈরি করেছে সেটি কিন্তু সরাসরি মহিষাহ সিটি কর্পোরেশন মাননীয় প্রশাসক সরাসরি এগুলো উচ্ছেদ অভিযানের জন্য উনি সরাসরি কথা বলছে। যারা দোকান মালিক যারা আছে তাদেরকে কিন্তু তাদেরকে বিভিন্ন প্রবাসমূলক কথা বলছেন আমরা দেখি। সরাসরি দেখানোর চেষ্টা করছি মহিষাহ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব কিন্তু সরাসরি এসে কথা বলছেন। দেখছি যে এখানে কিন্তু যারা ক্রেতা রয়েছে ক্রেতা বিক্রেতা রয়েছে ক্রেতাদের বিভিন্ন ভোগান্তি সৃষ্টি হয় সেগুলো কিন্তু মহিষাহ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব তাদের যে রাস্তার মধ্যে যে দোকানপাট রয়েছে সেই দোকানপাটের বিক্রেতাদের সাথে সরাসরি কথা বলছেন। সরাসরি দেখানোর চেষ্টা করছি। মহিষাহ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব এই মুহূর্তে সরাসরি ময়মনসিংহের ছোট বাজার এলাকায় এবং মেছোয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করছেন দেখছি। সাথে কিন্তু রয়েছেন মহিষাহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী কিন্তু সরাসরি রয়েছেন। সরাসরি কিন্তু দেখছি দোকানের সামনে যে অবৈধভাবে তারা রাস্তার মধ্যে দোকান বসিয়েছে সেই দোকান মালিকদের সাথে কিন্তু সরাসরি উনি কথা বলছেন। মহিষাহ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব এই মুহূর্তে সরাসরি কিন্তু অভিযান পরিচালনা করছেন যে অবৈধ দোকানপাট যে রাস্তার মধ্যে বসে হচ্ছে সেখানে কিন্তু সরাসরি উনি কাজ করছেন অভিযান পরিচালনা আমরা দেখছি। এই মুহূর্তে কিন্তু একজন দোকানের সরাসরি ট্রেড লাইসেন্স দেখছেন মহিষাহ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব দেখছি যে উনি দায়িত্ব পাওয়ার আজ 10 দিন। তো 10 দিনের মাথায় কিন্তু উনি বিভিন্ন
মহীশূর সিটি কর্পোরেশনের উন্নয়নমূলক কাজ কিন্তু তিনি করছেন। বিভিন্ন রাস্তা সমস্যা এবং যানজট নিরসন এবং অবৈধ উচ্ছেদ অভিযানে কিন্তু উনি রাত দিন কাজ করছেন আমরা দেখছি। সরাসরি কিন্তু মহীশূর সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের সাথে নিয়ে কিন্তু এই অভিযান পরিচালনা করছেন আমরা দেখছি। এই মুহূর্তে কিন্তু সরাসরি একটি দোকানের ট্রেন লাইসেন্স কিন্তু চেক করছেন আমরা দেখছি। সরাসরি মহীশূর সিটি কর্পোরেশন মাননীয় প্রশাসক লাইসেন্স পরিবেশন করছে আমরা দেখছি। সাথে কিন্তু রয়েছে মহীশূর সিটি কর্পোরেশনের বাজার পরিদর্শক। সেই বাজার পরিদর্শক কিন্তু সরাসরি মাননীয় প্রশাসক জনপ্রতিনিধি সরকারের সাথে কিন্তু সরাসরি কাজ করছেন আমরা দেখছি। মহীশূর সিটি কর্পোরেশন একটি আধুনিক এবং ডিজিটাল সিটি কর্পোরেশন উন্নত মানের সিটি কর্পোরেশন রূপান্তরের লক্ষ্যে কিন্তু মহীশূর সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনপ্রতিনিধি সরকার সরাসরি অভিযান পরিচালনা করছে। এই শহরটা আপনার আমার সময় বাদ দেন, আমি কর্মচারী, আপনি আমার চাকরি বেতন খাই, আপনি ট্যাক্স থেকে বেতন খাই ভাই। মহীশূর সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক সরাসরি মহীশূর বাজারে অভিযান পরিচালনা করছেন। মানুষের চলাচলে ব্যবহার করার জন্য আমার চাকরি করতে পারে না। কোন দোকানে? এই দোকানে ওই দোকানে কারে ভাড়া দেন? আপনি কি বিল্ডিং এর মালিক? সরাসরি মাননীয় প্রশাসক জনপ্রতিনিধি সরকার কিন্তু সরাসরি মহীশূর সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক কিন্তু সরাসরি অভিযান পরিচালনা করছেন। অনেকক্ষণ বলছেন আমি যারা ইজারা দিছি, আমাদের এই রাস্তায় যারা দিছি না, দোকানপাট, বিট মল, পেঁয়াজ মল, চাল মল, ডাইল মল, আপনি বলছেন শুনছি বাবা মজুদ দিয়া আমার ইজারা দেওয়া, আমার এই মাইসের রাস্তা বন্ধ করে আমার ইজারা দেওয়া না। যে আপনার কাছে দায়িত্ব নেয়, আপনার টাকা দেওয়ার সময় বুঝে দিবেন যে দলিলের মালিকটাকে আমি নাকি, আপনি আমার সাব রেজিস্ট্রেশন রয়ে গেলে হইতো না, ওই জমির মালিকটা আমার খাওয়ান লাগবো, তাহলে আমি আপনি লেখকে দিয়ে পাবো। জমির মালিক আরেকবার লেখকে দেবেন, আমি এটা হইব না তো বাবা। সিটি কর্পোরেশনের ইজারা কোনো সময় ফুটপাত না, এটা রোড অবৈধ নেয়, অবৈধ দেয়, অবৈধ 100% অবৈধ। আমার ফুটপাথ ড্রেন বন্ধ করার কোনো অধিকার কোনো ইজারা নাই। মানুষ আমি আপনার কাছে বাবা হার্ট করে বলতে পারি না, এটা আমি আপনার লোক আমার কোনো কাজ নাই। আমি কর্মচারী ভাই, আমি মানুষের ট্যাক্সের টেয়া দেয়, আমার বেতন দেয়, মানুষের সাথে আরামে চলাফেরা করে, এটা আমার দায়িত্ব। এটা আপনি একা আইলেন না, আমি তো আপনার দোকান বন্ধ করতে
এই দিকে সবাই মিলে চলাচলের হাতটা বড় হয়। আপনি তো দোকান বন্ধ করতে পারেন, আমি বলবো আপনাকে তো বলি নাই। এই দিকে ক্যারেট সবাই মিলে চলাচল করতে সুবিধা হবে। মাননীয় প্রশাসক জনাব সরকার সরাসরি কিন্তু মহিষাকে মেছো বাজার এলাকায় কিন্তু অভিযান পরিচালনা করছেন। যে অবৈধভাবে যে দোকানপাট রয়েছে সেই দোকানপাটের বিরুদ্ধে কিন্তু উনি সরাসরি অ্যাকশন নিয়ে যাচ্ছেন। সাথে কিন্তু রয়েছেন মহিষা সিটি কর্পোরেশনের রাস্তা বন্ধ রাখা যাবে না। কর্মকর্তারা কিন্তু রয়েছেন। রাস্তার মধ্যে কোনো দোকান পাট পাওয়া যাবে না। যার দোকান থাকবেন ওই জায়গায় একটু বুক করবেন। যার দোকানের সামনে থাকবে সেই জায়গায় একটু বুক করবেন। সরাসরি কিন্তু মহিষা সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব গুণজন সরকার অভিযান পরিচালনা করছেন। আমরা দেখছি সরাসরি কথা শুনছেন আপনারা? মহিষাঙ্গের মেছো বাজার এলাকায় উনার লাইব্রেরি মহিষা সিটি কর্পোরেশনের নবনিযুক্ত মাননীয় প্রশাসক সরাসরি আপনি এই পর্যন্ত আপনি চলে আসতে পারবেন। অভিযান পরিচালনা দোকানটা বড় করে এই পর্যন্ত আসতে পারবেন। কে কি বলবে? এই আমার খবর শুরু আছে, দোকানটা নেই বন্ধ এনে দেন। এই পর্যন্ত আনেন। আপনারা যদি এরকম করেন মানুষ কি হবে? আপনারা যদি আমাদেরকে সহযোগিতা না করেন, আমরা বলবেন যে অপরিচ্ছন্ন অপরিষ্কার শহর, আপনারা দোকান ভাড়া দিবেন, আমারও চলতে পারবে না। তাই কাজ কি কর্পোরেশন অবশ্যই ভাড়া দেয়। বাংলাদেশে কিভাবে বলবে? ভাড়া ছাড়া তার দোকানে তুমি নিয়ে বাইরে দিচ্ছ, তার দোকানে অর্ধেক সৌন্দর্য তুমি নষ্ট করে দিচ্ছ। তার দোকানে অর্ধেক সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। ভাই আমি শহর জন্মগ্রহণ করছি। কিন্তু তারা শুক্রবার দিন না পাওয়া যাবে ভাই। ঠিক আছে, কিন্তু স্যার ভালো না, যেটা বললাম আমি অনেকে নেই, অনেকে নেই, কিন্তু আমার কাছে সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব সরকার সরাসরি কিন্তু মহিষাঙ্গ মেছো বাজার এলাকায় সরাসরি অভিযান পরিচালনা করছেন। যে অবৈধ রাস্তার মধ্যে যে দোকানপাট রয়েছে সেই দোকানপাট কিন্তু উচ্ছেদের জন্য মহিষাঙ্গ সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের দিয়ে সরাসরি কিন্তু অভিযান পরিচালনা করছেন। আমরা দেখছি একটি সুন্দর নগরী গড়ার তথ্যে কিন্তু উনি মাঠে কাজ করছেন। একটি দেখছেন জনাব তারেক রহমান বিএনপির চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় কিন্তু মহিষাঙ্গ সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব গুণজন সরকার সরাসরি মহিষাঙ্গ মেছো বাজার এলাকায় কিন্তু সরাসরি তিনি অবৈধ যে দোকান রয়েছে সেই দোকানপাটের বিরুদ্ধে কিন্তু অ্যাকশন যাচ্ছে। আমরা দেখছি একটি সুন্দর নগরী গড়ার পথে একটি সুন্দর সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করল কিন্তু মাননীয় প্রশাসক জনাব গুণজন সরকার সরাসরি কাজ করছেন। দেখছি যে গত 10 দিনের মধ্যে উনি কিন্তু এই মহিষাঙ্গ সিটি কর্পোরেশনের একটি সুন্দর সুশৃঙ্খল নগরে কিন্তু রূপান্তরিত করার লক্ষ্যে কাজ করছেন। মহিষাঙ্গ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব গুণজন সরকার সরাসরি কিন্তু মহিষাঙ্গের মেছো বাজার এলাকায় অভিযান পরিচালনা করছেন। সঙ্গে রয়েছেন মহিষাঙ্গ সিটি কর্পোরেশনের কর্মকর্তা বৃন্দরা কিন্তু সরাসরি রয়েছে। একটি সুন্দর সুশৃঙ্খল নগরী গড়ার পথে কিন্তু উনি কাজ করছেন। মাননীয় প্রশাসক জনাব গুণজন সরকার সরাসরি মেছো বাজার এলাকায়
অবৈধ দোকানের বিরুদ্ধে কিন্তু উনি এই যে ট্রেনটা বন্ধ কাজ করছেন। ট্রেনটা বসে করবে ট্রেনটা বসে করবে কি করে ময়লা গাড়ি ঢুকে দেবে এই যে এগুলি টাঙ্গাই দিচ্ছে এগুলির জন্য একবার বলছিলাম আমার বাজার থেকে বাইরে দেখছি সরাসরি কিন্তু মাননীয় প্রশাসক জনপ্রিয় জনসরকারের উপর সরাসরি অবৈধ স্থাপনার বিরুদ্ধে কাজ করছেন। সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দরা কিন্তু উপস্থিত রয়েছেন। ট্রেনটা বসে করবে কি করে সব এনে মারা এটা পাওয়ার যায় কাজ করেন যে পিছনে যে দোকানটা তার ট্রেনটা বন্ধ করে দেন তার ট্রেন বন্ধ করে তার ট্রেনটা বন্ধ করেন ভেড়ে ঢুকলেন ঠিক আছে। সব আমরা দোকানের এত ট্রেনে মামলা হইব হ্যাঁ উড়াই বাসে বলে বাবু সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনপ্রিয় জনসরকারের উপর সরাসরি কিন্তু নিশ্চয় বাজার এলাকায় অভিযান পরিচালনা করছেন আমরা দেখছি। সরাসরি কিন্তু একটি সুন্দর নগরী গড়ার লক্ষ্যে কিন্তু উনি মাঠে নেমেছেন। এই যে সরাসরি কিন্তু মহিষাদল সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনপ্রিয় জনসরকারের উপর একটি অবৈধ দোকানের বিরুদ্ধে কিন্তু উনি অ্যাকশন নিয়েছেন আমরা দেখছি। খুব সুশৃঙ্খল পরিবেশে কিন্তু উনি একটি সুন্দর নগরী উপহার দেওয়ার জন্য মহিষাদল সিটি কর্পোরেশনের সুন্দর একটি নগরী গড়ার পক্ষে কিন্তু উনি কাজ করছেন আমরা দেখছি। সরাসরি কিন্তু উনি সঙ্গে রয়েছেন মহিষাদল সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ কিন্তু সরাসরি এই দোকানপাটের বিরুদ্ধে কিন্তু যে অবৈধ স্থাপনা রয়েছে সেগুলোর বিরুদ্ধে কিন্তু উনি সরাসরি কাজ করছেন। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মহোদয় উনি কিন্তু সরাসরি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সুন্দর স্থাপনার লক্ষ্যে সুন্দর নগরী করার পক্ষে কাজ করছেন আমরা দেখছি। সামনে একটা দোকান বয়সেন পাঁচ দেড়টা ভাড়া পান এটা আপনার টাকা দাঁড়ান আপনার টাকা আপনি মালিক কোনো স্বভাব আপনি ভাড়া খান মালিকটাকে এই জায়গার মালিককে টাকা খায় কে টাকাটা খায় কে টাকাটা খায় কে অল্প দিনে ভাড়াটা কে খায় আমরা দেখছি যে সরাসরি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মহোদয় জনাব রুকুনুজ্জামান সরকারের রকম সরাসরি কিন্তু অবৈধ স্থাপনার অবৈধ দোকানের বিরুদ্ধে কিন্তু সরাসরি অভিযান পরিচালনা করছেন আমরা দেখছি। আপনি যাই যেই হোক আজকে হবে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের দিক নির্দেশনায় কিন্তু উনি ময়মনসিংহের প্রশাসক সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব ময়মনসিংহ সিটির
একটি সুন্দর নগরী উপহার দেওয়ার লক্ষ্যে কিন্তু উনি রাত দিন কাজ করে যাচ্ছেন আমরা দেখছি। খুব সুশৃঙ্খল পরিবেশে কিন্তু উনি মাঠে কাজ করছেন আমরা দেখছি। একটি সুন্দর নগরী গড়ার লক্ষ্যে কিন্তু ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনপ্রিয় কাজ করছে আমরা দেখছি। এই মুহূর্তে কিন্তু ময়মনসিংহ সভাগার কিন্তু একটি আহত দেখছি যে সরাসরি কিন্তু ময়মনসিংহ সিটি কর্পোরেশন মাননীয় প্রশাসক জনপ্রিয় নাম বলেন কেন? আমি নাম বললেন কেন? যেমন মুহূর্তে কিন্তু সরাসরি ময়মনসিংহ সিটি আমি দোকানের সামনে যদি দোকান পাই তাদের সামনে আমি আমার দিয়েই করবো। অবৈধ দোকানে যেহেতু সব দোকান থেকে আপনি বসে ট্যাক্স দেন না, আপনার খাজনা নির্দিষ্ট করে সরকারি লেখা আছে, খাজনা নেবেন আমার ভিতরে লেখা আছে। কোনো ধরনের যে অবৈধ বিল সিস্টেমে বাধা থাকে একদম 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 পরিষ্কার করবো। আপনি হয়তো আপনার দিন আসছেন, আপনি যে নতুন তার কমানে দুটো বেঁচে গেছেন। আমার পরিষ্কার ভাই, আমার দিকে 20টা লোক রাত করবো, আর 20টা লোক খুশি করেছি দাঁড়িয়ে পাপ। এটা একটা মাঝে মাঝে একটা রুট পাওয়া পড়ে গেছে। 22 ফুট রাস্তার মধ্যে 8 ফুট রাস্তা, এটা ট্রাকের রাস্তা, 22 ফুট রাস্তা। ইদারা দ্বারা যুক্তি বিট বল হয়েছে, দোকান দ্বারা বিট হয়েছে, এই রাস্তা হ্যাঁ দেখছি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক সরাসরি ময়মনসিংহের মুখ্যবাজার এলাকায় রয়েছে। দেখানোর চেষ্টা আসসালামু আলাইকুম ভাই। এই মুহূর্তে ময়মনসিংহ মিত্রবাজার এলাকায় সরাসরি অভিযান পরিচালনা করছেন আমরা দেখছি। সরাসরি সুন্দর একটি নগরী উপহার দেওয়ার লক্ষ্যে কিন্তু উনি মাঠে কাজ করছেন। আজ নিয়ে 10 দিন হলো, কিন্তু ওনার দায়িত্ব পাওয়ার পর থেকে কিন্তু উনি মাঠে কাজ করছেন। রেশমা একজন তারেক রহমানের নির্দেশনায় কিন্তু উনি কাজ করছেন আমরা দেখছি। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনপ্রিয় সরকার এই মুহূর্তে কিন্তু একটি দোকানের সরাসরি লাইসেন্স চেক করছেন, তাদের কি সরকার কর্তৃক তাদের কি কোনো লাইসেন্স আছে কিনা। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক যারা ব্রুকুন জমাশাক এরকম ময়মনসিংহের মিত্রবাজার রয়েছেন, সেই এলাকার মানুষের সুন্দর বাজার উপহার দেওয়ার জন্য নগরীর মানুষদের সেই লক্ষ্যে কাজ করছেন। আমার ড্রেন খালি রাখতে আমার কর্পোরেশনের লোক ময়লা পরিষ্কার করলে বাজার ঢুকতে পারে। কোনো মানুষ ময়লা পরিষ্কার ঢুকতে পারে না। কাকে টাকা দেন? কাকে দেন? কি ভিড়াটা কি বুঝতে পারি? মানে ভিড়া শব্দটার অর্থ কি? ভিড়া একটা অর্থ আছে তো। আমার পুরো ভিড়া কোনো বিষয় আছে? খুব ভালো মিলামিশি চলছে।
একটু বলুন দেওয়া যাবে না দিলে আলাদা মানুষের হস্তক্ষেপ করছেন আমরা একটা অপরাধ আছি পুরো জিততে পারতে পারে পুরো হাইটে যেতে পারে হাঁটতে পারে তো বদলে আমি যদি কত লোক রাগ করবো আমার দিকে 300 লোক রাগ করতেছে খুব খাপতেছে আমার দিকে আজকে পর ডেলি গাড়ি করবো কি জায়গা আজকে পর আমার ডেলি গাড়ি করবো জানি কিছু জায়গা সাধারণ মানুষের কাজ আমি তো এই মুহূর্তে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনপ্রতিনিধি যুব সরকার রক্ষণ ময়মনসিংহ মেট্রো বাজার এলাকায় অবস্থান করছেন এবং সেই এই বাজারের মেট্রো বাজারের কিন্তু সার্বিক উন্নয়ন এবং কীভাবে মেট্রো বাজারকে একটি সুন্দর বাজারে রূপান্তরিত করা যায় সেই লক্ষ্যে কিন্তু ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনপ্রতিনিধি যুব সরকার কিন্তু কাজ করছেন আমরা দেখছি সরাসরি দেখানোর চেষ্টা করছি মানুষের ভোগান্তি লাঘবের চেষ্টায় কিন্তু উনি কাজ করছেন সরাসরি দেখানোর চেষ্টা করছি উনি কিন্তু বলছেন যে মানুষের হাঁটার রাস্তা যাতে খুব সুন্দরভাবে যাতে তারা হাট বাজার করতে পারে সেই জন্য কিন্তু উনি অবৈধ দোকানের বিরুদ্ধে কিন্তু কথা বলছেন আমরা দেখছি মুহূর্তে কিন্তু সরাসরি একটি আরবের ট্রেড লাইসেন্স কিন্তু তিনি সরাসরি পর্যবেক্ষণ করছেন তাদের কি লাইসেন্স আছে কি না লাইসেন্স কিন্তু তারা কিন্তু মাননীয় প্রশাসক মহোদয় কিন্তু সরাসরি দেখছেন লাইসেন্সের কি লাইসেন্স আছে কিনা লাইসেন্সের কাগজ ঠিক আছে কিনা সেগুলো কিন্তু উনি সরাসরি দেখছেন একটি মেট্রো বাজারকে একটি সুন্দর বাজার সুশৃঙ্খল বাজারে কিন্তু রূপান্তরিত করার লক্ষ্যে কিন্তু উনি কাজ করছেন সরাসরি দেখানোর চেষ্টা করছি সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মহোদয় এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের নিয়ে কিন্তু সরাসরি অভিযান পরিচালনা করছেন মেট্রো বাজার এলাকায় আমি এই বাজার ওই বিটটা বলতো ওই ওইটা আছে মেন রোডে এই রাস্তায় এই দিকে মাথা ধরে প্রত্যেকটা দোকান যে রোডের উপরে যে প্রত্যেকটা বিডি কিন্তু দেখতে পারি না দেখছি মাননীয় প্রশাসক মহোদয় সরাসরি কিন্তু মেট্রো বাজার এলাকায় জায়গায় কিন্তু সরাসরি পর্যবেক্ষণ করছেন অবৈধ বিটের বিরুদ্ধে কিন্তু উনি সরাসরি কথা বলছেন আমরা দেখছি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনপ্রতিনিধি যুব সরকার সরাসরি কিন্তু দেখছি কথা বলছি দেখছি বাজারের বিভিন্ন অভিযোগ কিন্তু উনি শুনছেন নিজ চোখে দেখছেন এবং এদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থাও নিচ্ছেন আমরা দেখছি প্রত্যেক জায়গায় মাটি মাটি পণ্য দিন বলে দোকানি জল করে আপনাদের ট্রেড লাইসেন্স এই মুহূর্তে কিন্তু একটি আরদের ট্রেড লাইসেন্স কিন্তু পরীক্ষা করছেন ট্রেড লাইসেন্স কি মেয়াদ আছে কিনা সেটি কিন্তু দেখছেন মাননীয় প্রশাসক মহোদয় জনপ্রিয় সরকার
পশ্চিম মহীশূর সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মহোদয় সরাসরি কিন্তু অবৈধ দোকানের বিরুদ্ধে কিন্তু উনি কথা বলছেন বিভিন্ন একটি সুন্দর মেছোয়া বাজার উপহার দেওয়ার জন্যে মহীশূর নগরবাসীকে সুন্দর একটি শহর উপভোগ করার জন্য কিন্তু তাদের উপহার দেওয়ার লক্ষ্যে কিন্তু মাননীয় প্রশাসক মহোদয় কাজ করছেন রাত দিন কিন্তু উনি মানুষের কল্যাণের কথায় মহীশূর সিটি কর্পোরেশনের উন্নয়নের লক্ষ্যে কিন্তু উনি এই কাজ করছেন আমরা দেখছি উনি দায়িত্ব পাওয়ার 10 দিনের মাথায় কিন্তু মহীশূর নগরকে একটি সুন্দর নগরীতে রূপান্তরিত করছেন দেখছি এবার লক্ষ্য করেছি যে মহীশূর সিটি কর্পোরেশনের যে রাস্তায় বিভিন্ন জ্যামজট রয়েছে সেই জ্যামজটের বিরুদ্ধে কিন্তু উনি শক্ত অবস্থান নিয়েছিলেন পাকিস্তানের মধ্যে বলছে পাকিস্তান বলে আমি তো আগে কিনছি এটা কার কাছ থেকে কিনছিলাম আকাশ থেকে কিনছিলাম দিয়ে দিচ্ছি আরে বাবা জায়গাটা মালিক থাকবো কি সূত্রে মালিক হইলেন সদর সূত্রে না বরবাদ সূত্রে বরবাদ দলিল নাই দলিল নাই আমি মালিক ও আমি ইয়ে দিয়ে দিই সেটা নিয়ে থাকতে যখন দিয়ে দেবো টাকা এই যারা যা করেন অর্ধেক করে দিব ফুল মাঠটা দড়ি ধরে অর্ধেক যে অর্ধেক করতে পারেন করবেন তাহলে বাদ যাবেন না আমার পাবলিক হাত আজকে বলতেছি ভালোভাবে মানুষে গাই পাবো জানি না এনে ঢুকছি মানুষে গাই পারবো এই দেশ গরিব মানুষটি খুব ভালো আইন মানে আর বড় লোক আইন চালাই বাচ্চা আছে স্যার আপনার আমাদের স্যার আপনার ট্যাক্সের থেকে আপনার বেতন হয় এটা আপলোড করে দেবেন এই মুহূর্তে মহীশূর সিটি কর্পোরেশন মাননীয় প্রশাসক জনাব রূপন জমা সরকার এখন কিন্তু নিজ উদ্যোগে সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সাথে নিয়ে কিন্তু অভিযান পরিচালনা করছে দেখছি নগরবাসীর ভাগ্য উন্নয়নের লক্ষ্যে কিন্তু উনি কাজ করছেন আমরা দেখছি না এবার দিত না মানে শুকাই নিব আমরা যদি বুঝবেন বাবা আমি যে মালিক আমার দল করে লাগতো না মালিক তো সিটি কর্পোরেশন আপনি না দল করো পরে আপনার মালিকেরা বুঝাই দিব অর্ধেক এটা আপনার খাইবার লেগে মালিক তো সিটি কর্পোরেশন আপনারা কি বাবা অর্ধেক পাইবেন 3-4 দিন বাকি রেস্ট নেন চাষি ভালো মন্দ ভাত করে খাই 3 দিনের কাম আছে মুহূর্তে সরাসরি সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মহোদয় সরাসরি কিন্তু মহীশূর মেছোয়া এলাকায় সরাসরি অভিযান পরিচালনা করছে আমরা দেখছি